তোমার কারণে জুয়াকালে আমরা লস খেয়েছি। এই লস খাওয়ার পজিশন নেওয়ার জন্য আজকেই তাদের উপর হামলাটা করা হয়েছে। আমাদের উপর হামলা করছে 8 থেকে 10 জন মতো। ওরা 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 হচ্ছে রামদা নিয়ে আসে, ছুরি নিয়ে আসে। মেলা ছিল এবং এই মেলার মধ্যে ওরা জুয়া আসর বসেছিল। এই আসর বসার পর আমাদের কিছু ছাত্র প্রতিনিধি ভাইরা আমাদেরকে জানায়। তারপর আমরা সাথে সাথে ওখানে যাই। এখন আমরা রামু থানার ইউনো এবং রামু থানার ওসিকে জানাই। জানানোর পর ওনারা সাথে সাথে একটা পোস্ট পাঠায়। পোস্ট পাঠানোর পরে ওনারা ওটা বন্ধ করে দেয়, মেলাটা বন্ধ করে দেয়। আজকের ঘটনাটা হচ্ছে যে শর্মাকিংয়ে যাই। শর্মাকিংয়ে যাওয়ার পর এখানে আমরা খাবার দাবার খেয়ে একটু বসি। বসার পর আমার ফ্রেন্ডরা বের হয়ে যায়। বের হওয়ার পর আমি ওখানে থাকি। আমি জাস্ট 5 মিনিট মনে হয় ওখানে স্টে করি এবং হুট করে ওই জামাল নামের যে শীর্ষ ছাঁদাবাজ এবং ও হচ্ছে যে কক্সবাজারের মধ্যে যত জোয়ার আসর বসে ওইখানের মধ্যে ওই লিস্ট দেয় আর কি। এখন ও হুট করে আমার বলছে, তুই আমারে চিনস? তুই ওই যে মেলা বসছিল, জোয়ার গিয়া বসছিল, এখানে তুই আমাদেরকে বাধা কি জন্য দিছস? আমাদের উপর হামলা করছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 8 থেকে 10 জন মতো। ওরা 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 হচ্ছে রামদা নিয়ে আসে, ছুরি নিয়ে আসে এবং আমাকে লাথি ঘুষা এবং লাঠি সুটা দিয়ে মারছে। এবং এরপর আমার ভাই আমাকে যখন দা দিয়ে মারে তখন কি আমার ভাইয়ের গায়ে পড়ে। আমার ভাইয়ের এখানে ইয়া হয়ে যায়, আপনার দাগ হয়ে যায়। আর আসর ভেঙে দেওয়ার কারণে ওরা মূলত আজকের হামলাটা করছে আর কি। থেকে 10 জন এরকম হবে আর কি। ওরা লাঠি, তারপর হচ্ছে আপনার দা, এরপরে ডাবকাতে এরকম দা আছে। জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দুজন সৈনিক, একেবারে অগ্র সৈনিক বললেই চলে। সে দুজন সৈনিকের উপর হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আপনি যদি জুলাই গণ অভ্যুত্থানের কক্সবাজারের ইতিহাস দেখেন, খালিদ বিন সাঈদ ভাই এবং সাঈদ স্বাধীন ভাই দুজনের একেবারে সামনে থেকেই মিছিলের স্লোগান থেকে শুরু করে সবগুলা অর্থ থেকে শুরু করে আপনার একেবারে সম্মুখসারি বলতে একেবারে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাওয়া, আওয়ামী লীগের মুখোমুখি হওয়া থেকে শুরু করে সবাই মোটামুটি আমাদের বড় ভাই খালিদ বিন সাঈদ এবং সাঈদ স্বাধীনকে মেনে চলে। কারণ ওরাই আমাদেরকে উপর নেতৃত্ব দিয়ে আজকে এই অবস্থান এনেছে, কক্সবাজারকে স্বৈরাচার মুক্ত করেছে। তাকে যখন রেস্টুরেন্টে একা পাই তখন তাকে বলছে, তোমার কারণে জুয়াকালে আমরা লস খেয়েছি। এই লস খাওয়ার পজিশন নেওয়ার জন্য আজকেই তাদের উপর হামলাটা করা হয়েছে। ডেকে নিয়ে হামলা করেছে।